श्रीगुरन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं सुतं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहित कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखा नीतमश्च संसार दावानलवीरमलोकं त्राणाय कारुण्य घना घनत्वं प्राप्तस्य कल्याण गुणगुर्नवस्य वंदे गुरौ श्रीचरणारविन्दं यस्य प्रसाद श्री भगवद प्रसाद यस्या प्रसादन्न गति कुतोऽपि ध्यायं स्तुवं तस्य यशस्त्रिसन्ध्यं वंदे गुरौ श्रीचरणारविन्दं गुरवे गौरचन्द्राय राधिकायै तदालिने कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः ब्रह्मामूलमाद्याचार्यश्च मध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम् अनर्पितो चरिणचिरात् करुणावतीर्न कलौ समर्पयतु स उन्नत उज्ज्वलरसां सभक्तिश्रियं हरिपुराटसुन्दरदूती स्वदाहृदयस्कन्दरे स्फुरतो वश्रीशचीनन्दनं तुमस्तुं चैतन्याकृतिमतिविमर्याद् परमाद्भुतयौदार्यवरयं व्रजपतिकुमारं रसयतुं विशुद्ध्यस्य प्रेमनमादो मधुरप्रियसुलहरिं प्रदातु चरणेभ्यो परपदो नवद्वीप प्रकटम् आनन्दलीलामय विग्रहाय दिव्य हेमाभ्य छवि सुंदराय तस्मये महाप्रेमरस प्रदायते चैतन्य चंद्राय नमो नमस्ते नमस्ते त्रिकाल सत्याय जगन्नाथ सुताय च सभृत्याय सपुत्राय सकलोत्रयते नमो नमः ओं बर्हापिराभिरामं मृगमदतिलकं कुन्दलाकान्त्रगण्डं कंजांशं कुम्भकण्ठस्मितशुभदमुखं साधरे न्यस्तवेणुं श्यामं शान्तं त्रिभंगं रविकरो वसनभूषितं वैजयन्त्या वन्दे वृन्दावन युवतिश्च शतावृतो नमो ब्रह्मगोपालवेशं नमो नलिननेत्राय वेणुवाद्य विनोदिने श्रीराधाय धरसुधापाने शालिने वनमालिने नमो पंकजनेत्राय नमो पंकजमालिने नमो पंकजनाभाय गोविन्दाय नमो नमः रासलसविग्रहं राधिका ललिता परिवेष्टितौ माधव पंडित प्राणवल्लभ
রাধাকান্ত সদা ভজেমহম। শ্রীরাধাং রাসেশ্বরীং রম্যাং স্বর্ণ কুণ্ডলভূষিতাম নীলবস্ত্র পরিধানাং দেবীং ত্বম নমামি শ্রীহরিপ্রিয়ে। গোরোচনরূপং মনোহরশ্চ কান্তিদেহং তাম্বুলসেবা প্রদয়ে দেবী ললিতা দেব্যৈ নমো নমঃ। বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়া বৈ কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্ত্বৈ নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার দাস তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। তাদেরও চরণ সেবী ভক্তাসনেবাস জনমে জনমে হয় আমার এই অভিলাষ। মধুস্নেহং সমাযুক্তং প্রেমাসক্ত মহাশয়ম বৃন্দাবনে রাসরতং বন্দে শ্রীমধুপণ্ডিতম। নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত ধর্মান বক্ষ্যে সনাতনা। বাঞ্ছা কল্পতরুর্ভস্য কৃপা সিন্ধুবএব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সকল শ্রোতা ভক্ত বৈষ্ণব মাতৃজনেরে আমি করি নমস্কার। সবে চরণ ধুলি দেহ মস্তকে আমার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী গুরু প্রেমানন্দ সীতানাথ নিতাই গৌর হরি बोल। শ্রী গুরু প্রেমানন্দ সীতানাথ নিতাই গৌর হরি बोल। শ্রী গুরু প্রেমানন্দ সীতানাথ নিতাই গৌর হরি बोल। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়োমুদীরয়েৎ। ভক্তগোষ্ঠী সঙ্গে চৈতন্য জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তিলভ্য হয়। শ্রী শ্রী গৌর গোবিন্দ মকরন্দ মাধুর্য লীলালব্ধেষু সজ্জন বৈষ্ণব বৃন্দ শ্রদ্ধেয়া মাতৃচমণ্ডলীর চরণে প্রণাম পূর্বক অদ্যকাল শ্রীহরি কথা, শ্রী গোবিন্দের কথা, শ্রী গোবিন্দের প্রকাশ্য রূপ, শ্রী গোবিন্দের দ্বিতীয় স্বরূপ, কলি কলেশ নাশকারী, অপার সংসার পারকারী শ্রী ভগবানের লীলারূপ গুণমিশ্রিত কথামৃতের আস্বাদনের সূচনা করছি। কলিযুগ পাবন অবতার রাধাকৃষ্ণ মিলিত তনু শ্রী শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপাধন্য নিতাই চাঁদের অন্তিম শিষ্য নারায়ণীর নন্দন দেনুর নিবাসী শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত চৈতন্য ভাগবতের প্রথম অধ্যায়ের আদি খণ্ডের প্রথম শ্লোকে শ্রীপাদ শ্রীমন মহাপ্রভুর রূপ গুণ ধ্যানের বর্ণনা করছেন। সর্বপ্রসিদ্ধ এই ধ্যানটি
আজানুলম্বিত ভুজৌ ক্রণকাবদাতৌ সংকীর্তনৈকপীতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মপালৌ বন্দে জগৎ প্রিয়করৌ করুণাবতারৌ। এই রূপধ্যানের আস্বাদনে মহাজনগণ বললেন, দেখো শ্রীমন মহাপ্রভুর রূপটি দর্শন করছেন, আর বৃন্দাবন দাস তিনি মহাপ্রভুর এই রূপের বর্ণনা আমাদের শোনাচ্ছেন। আজানুলম্বিত ভুজৌ, যস্য ভুজৌ আজানুলম্বিত, যার হাত দুটি আজানুলম্বিত, সামান্য মানুষের থেকে অনেক বেশি বড়। সামান্য মানুষের হাত জানু পর্যন্ত বিস্তৃত হয়। যখন কোনো মানুষ একবারে সোজা দাঁড়ায়, তখন তার দুটি হাত জঙ্ঘা প্রদেশ, জানু মানে জঙ্ঘা, এই জঙ্ঘা প্রদেশ পর্যন্ত বিস্তৃত হয়, হাঁটুর আগে অবধি। আর মহাপ্রভুর হাতটা কেমন না, আজানুলম্বিত ভুজৌ, মহাপ্রভুর হাতটা জঙ্ঘার থেকেও বড়, সামান্য মানুষের থেকে অনেক বেশি বড়। কেন না, কলিযুগের পতিত জীবদের উদ্ধার করার জন্য অনেক দূর দূরান্তে ভবকূপের মধ্যে পতিত হয়ে থাকা জীব আমরা। কেমন পতিত হয়ে থাকা? মহাজন বলছেন, দেখো এক ব্যক্তি অরণ্যে পরিভ্রমণ করছিলেন, বনে ঘুরছিলেন। ঘুরতে ঘুরতে পিপাসা পেয়েছে, আর যখন পিপাসা লেগেছে তখন পিপাসার নিবারণের জন্য জল খোঁজা শুরু করেছে, জলের অন্বেষণ। আর এই জল অন্বেষণ শুরু করার পর দূরে একটা কূপ দেখতে পেয়েছে, কুয়ো। এবার এই কুয়োটা দেখতে পেয়ে মনে আশা জেগেছে, কুয়ো যখন আছে তাহলে কুয়োর ভিতর জল আছেই। এই বলে কুয়োর কাছে গিয়েছে। কুয়োতে কোনো বালতি নাই, দড়ি নাই। নিচের দিকে তাকিয়ে দেখছে ঘুটঘুটে অন্ধকার, জল আছে কি নাই বোঝার উপায় নাই। কিন্তু মনে আশা আকাঙ্ক্ষা, হয়তো বা জল আছে, অন্ধকারের জন্য হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু জল আছে। এই আকাঙ্ক্ষাতে জল পাওয়ার উদ্দেশ্যে কুয়োতে সে আস্তে আস্তে নামা শুরু করেছে। যখন নামতে শুরু করেছে তখন কুয়োর দেওয়ালে পিছল কেটেছে, আর যেই না পিছল কেটেছে কুয়োর মধ্যে পড়তে শুরু করেছে, চিৎকার করছে, বাঁচাও বাঁচাও। কে বাঁচাবে? বন্য প্রদেশ, বনের মধ্যে কে তাকে উদ্ধার করবে? যখন পড়তে শুরু করেছে, পতিত হতে হতে মাঝ স্থানে, মধ্যম স্থানে একটা গাছের ডাল দেখতে পেয়েছে, ডালটাকে আঁকড়ে ধরেছে। এবার ডালটাকে আঁকড়ে ধরে ভাবছে এইবার আমি হয়তো রক্ষা পেলাম। ডালটা যখন ধরেছে তখন কুয়োর মাঝামাঝি জায়গায় পৌঁছিয়ে গেছে। তলার দিকে তাকিয়ে দেখছে কুয়োতে এক ফোঁটা জল নাই, তলাতে শুধু কালো রঙের সাপেরা ঘুরে বেড়াচ্ছে, অনন্ত বিষধর সাপ ঘুরে বেড়াচ্ছে। যদি ডালটা ছাড়ে তাহলে ওই সাপেদের কবলে যাবে, আর যদি ডালটা ধরে উঠতে যায়, চিন্তা করছে তাহলে ডালটা ধরে আমি উঠব। দেখছে যেখানে ডালটা ধরে আছে তার পাশেই একটা বিরাট বড় মৌমাছির চাক। যদি একটু বেশি নড়াচড়া করে তাহলে মৌমাছি তাকে কামড়িয়ে শেষ করে দেবে।
আর এই চিন্তার পর ভেবেছে সাবধানতার সঙ্গে যদি কিছুটা এগিয়ে যাওয়া যায় আর ডাল ধরে ওঠা যায়। এই ভেবে যেই না একটু এগিয়েছে, দেখছে দুটো ইঁদুর চলে এসেছে, একটা সাদা রঙের আর একটা কালো রঙের। আর তারা বসে বসে ডালের যে শিকড়টা আছে সেটাকে বসে বসে কাটছে। এবার এই লোকটি কি করে বাঁচবে বলুন? এর বাঁচার কি কোনো উপায় আছে? যদি ডাল ছেড়ে দেয় সাপে খাবে, যদি ডাল ধরে উঠতে চায় মৌমাছিতে কামড়াবে, যদি কিছুই না করে চুপচাপ দাঁড়িয়ে থাকে, তাহলেও সাদা ইঁদুর আর কালো ইঁদুর ডালটা কেটে দেবে, পড়ে যাবে, মরেই যাবে। এর বাঁচার কি কোনো উপায় আছে? আপাত দৃষ্টি দিয়ে দেখলে মনে হয় উপায় নাই। সাধুগণ বলছেন, দেখো ওই মানুষটা আর কেউ নয়, ওটা আমরা নিজেরাই। প্রত্যেকটা জীবাত্মাই, প্রত্যেকটা নরশরীরধারী মানুষই ওই রকম করে আমরা পড়ে আছি। কেমন পড়ে আছি? ভগবানের সঙ্গে আনন্দ কাননে যখন আমরা পরিভ্রমণ করছিলাম, তখন আমাদের চিন্তা হয়েছে যে যাই একটু সংসার করে আসি। এই চিন্তা করে আমরা এসেছি এই ভবসংসারে। ভবসংসারে আনন্দ পাওয়ার উদ্দেশ্যে। হয়তো ভগবানের কাছে আনন্দ নাই, আনন্দ নাই ভেবে এসেছি এখানে আনন্দ খুঁজতে, পাইনি। দিশাহারা হয়ে গেছি, আনন্দের তৃষ্ণায় তৃষ্ণার্থ হয়েছি। আনন্দ পাবো বলে একটা কুয়ো দর্শন হয়েছে, এই কুয়োটা হলো সংসার কূপ। এবার এই সংসার কূপে আনন্দ পাওয়ার উদ্দেশ্যে ঝাঁপ দিয়েছি, আর ঝাঁপ দিয়ে মাঝ বরাবর একটা ডাল ধরে ঝুলছি। জীবনের মধ্যস্থানে এসে আমাদের এটা উপলব্ধি হয়, প্রথম স্থানে হয় না। শৈশব গেল খেলিতে খেলিতে, যৌবন গেল রসে, বৃদ্ধকালে হরি ভজে জমেরও তরাসে। চিন্তন করে মানুষ শৈশবকালে খেলা করব, বন্ধুদের সঙ্গে ঘুরব। এরপর যখন যৌবনকাল আসে তখন চিন্তা করে কোনো সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে আনন্দের দ্বারা জীবনকে উপভোগ করব। সন্তানাদি হয়, তাদের লালন পালন শুরু করে। এত কিছু করার পর, সব করে নেওয়ার পর শান্তি পায়? শান্তি পায় না। তখন তার মনে হয় আমি এত কিছু তো করলাম, শান্তি তো পেলাম না, এত কিছু তো করলাম, আনন্দ তো পেলাম না। তাহলে আনন্দটা পাবো কবে? আমি তো বাঁচছি, আমি তো জীবনে বেঁচে আছি। বেঁচে থেকে যদি আনন্দই না পেলাম, তাহলে বেঁচে থেকে কি লাভ? দুমুঠো খাবার জোগাড় করার জন্য তো সব প্রাণী ছোটাছুটি করে। একটা ছোট্ট পিপিলিকা, সেও শীতকাল আসবে বলে 1 বছর ধরে সঞ্চয় করে। এ তো সবাই করছে, কিন্তু তারা যে আনন্দে ঘুরে বেড়ায়, বিচরণ করে বেড়ায়, তার কিয়ত অংশ, 100 ভাগের 1 ভাগ অংশও আমাদের নাই। মনে চিন্তন হয়, ব্যক্তিদের দর্শন করি, সংসারী ব্যক্তিদের, যারা বিষয়ে আসক্ত, যারা এখনো হরিকথা শোনেন না, জানেন না, আগ্রহ সহকারে শুনতেও জান না, যাদের মন এখনো শ্রীহরির পাদ পদ্মে নিয়োজিত হয় নাই, যারা এখনো নামে যুক্ত হন নাই, যারা এই আনন্দের হাটে আসার মতো সুসৌভাগ্য লাভ করেন নাই, তাদের মুখগুলো দেখলেই মনে হয় কত না দুঃখে আছে। তাদের থেকে কোটি গুণ দুঃখে কৃষ্ণ ভক্ত থাকে, তবুও তাদের মুখ সদা প্রসন্নিত থাকে। বিষয়ী ব্যক্তিদের জিজ্ঞাসা করলে, যদি কেউ জিজ্ঞেস করে কেমন আছো, ভালো নাই। কেন গো?
শরীর ভালো নাই, হাঁটুতে ব্যথা, মাজাতে ব্যথা, যেটা খাই হজম হয় না, এই তো দুদিন আগে জ্বর থেকে উঠলাম, এই তো 3 দিন আগে আমেশায় ভুগলাম, এই তো আমার সংসারে এই ওই তাই, হাজারটা দুঃখের কথা। এবার যাকে বলছে তার জীবনেও কিন্তু ওই ওই দুঃখগুলো আছে। যারা কৃষ্ণ কথা শুনতে আসেন তাদের কি রোগ বিয়োগ হয় না? হয়তো এই যে এই শরীরটা বিভিন্ন জায়গায় হরিকথা বলে বেড়ায়, এই হরিকথা যে বলে বেড়ায়, এই শরীরটার কি রোগ বিয়োগ হয় না? হয়তো। তাও তো বলে কেন? বলো আনন্দ পায় বলেই বলে। আর যারা শুনতে আসে তারাও আনন্দ পায় বলেই শোনে। তো এই বিষয়ীদের সঙ্গে ভক্তদের এইখানে পার্থক্য। বিষয়ী ব্যক্তিরা ওই গাছের ডাল ধরে ঝোলা ব্যক্তির মতো জীবনের মধ্য গগনে গিয়ে চিন্তা করে আনন্দ পাবো কোথায়, কোথায় গেলে পাবো। তারপরে চিন্তা করে তাহলে মৃত্যুই ভালো। সংসারের দিকে তাকায়, কুয়োর দিকে, দেখে সাপগুলো বসে আছে। সংসার কি করবে? বলল মৃত্যুই দেবে। মৃত্যুময় সংসার তোমার জীবনকে শেষ করে মৃত্যুর স্থিতিতে পৌঁছিয়ে দেবে। আমাদের ঋষিরা তো আর আমাদের মতো মহামূর্খ ছিলেন না। তারা এক একজন এমন এমন বিদ্বান ছিলেন। আজ থেকে 5532 বৎসর আগে শ্রী ভগবান গোবিন্দ জন্মিয়েছেন। তিনি যবে জন্মিয়েছেন সেই তখনকার দিন গর্গসংহিতায় উল্লেখ হয়েছে, বুধবার, ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র, সিংহ রাশি, সব উল্লেখ। এই এতদিন আগে থেকে সেই বস্তু একবারে নিখুঁতাতি নিখুঁত। সেগুলি তারা কি করে লিখলেন? ভগবান কৃষ্ণ তো তবুও 5500 বছর আগে এলেন। শ্রীরামচন্দ্র তিনি আজ থেকে 85,000 বছর আগে জন্মিয়েছেন। 5000 নয়, 85,000 ত্রেতা যুগ। সেই 85,000 আগে বছর আগের কথা শ্রীরামচন্দ্রের জন্মের সময় নির্ধারণ কি করে করলেন? বাল্মীকি রামায়ণ প্রায় 1 লক্ষ বছর আগে রচনা হয়েছে। সেই বাল্মীকি ঋষি যিনি 1 লক্ষ বছর আগে বসে আছেন, তিনি 1 লক্ষ বছর আগে থেকে কি করে বললেন কলিযুগ এই রকম হবে? গর্গসংহিতা ভগবান কৃষ্ণের সাময়িক গ্রন্থ, সেখানে কি করে উল্লেখ হলো যে কলিযুগে একজন বিরাট প্রতাপী হিন্দু রাজা হবেন, যার নাম হবে বিক্রমাদিত্য, যিনি অযোধ্যা উদ্ধার করবেন। এত আগে ভবিষ্যৎবাণী তারা করেন কি করে? তাদের মেধা, তাদের বুদ্ধি, তাদের জ্ঞান, তাদের প্রজ্ঞা আমাদের থেকে কোটি গুণ বেশি ছিল। তাই তারা বুঝেছিলেন। তারা জীবনকে 4টে ভাগে ভাগ করেছিলেন, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ আর সন্ন্যাস। এখন দুঃখের বিষয়, কলিযুগে প্রথম 2টি ভাগ তো আছে, শেষ 2টি ভাগ আর নাই। ফলস্বরূপ আমরা জীবনে দুঃখ পাচ্ছি। ব্রহ্মচর্যও আছে, গার্হস্থ্যও আছে, পড়াশুনো শিখছে, গৃহস্থে জীবনে ফিরছে। এবার গৃহস্থ জীবনযাপন করতে করতে যে ত্যাগ, বানপ্রস্থ মানে কি? বনে গিয়ে বাস করা। বলল বন কই বাস করব? বনে যেতে হবে না, সংসার বন থেকে বেরিয়ে ভগবত কাননে গিয়ে বাস করো, ভগবানের জন্য চিন্তা করো, সংসারটাকে এবার ছাড়ো। দেখো তুমি না ছাড়লে সংসার তোমায় ছাড়বে, একদিন ছাড়বেই। তুমি যদি ভাবো না না ছাড়বো না, তোমার দেহটা একদিন ছেড়ে দেবে সংসার, আত্মা ছেড়ে চলে যাবে।
তখন কষ্ট হবে। সেই কষ্টটা যাতে না হয়, যেমন শীত আসার আগে আমরা শীতের প্রস্তুতি করি, গরম আসার আগে আমরা গরমের প্রস্তুতি করি, দুর্গা পুজো আসার আগে আমরা বাঙালিরা সবাই দুর্গা পুজোর প্রস্তুতি করি, ঘর ঝাড়ি, নারকোলের নাড়ু গড়ি, তেমনি সংসার দুঃখ দেওয়ার আগে দুঃখ ভোগ করার জন্য নিজের মনকে প্রস্তুত করো। কেমন করে করব? সংসারকে ধীরে ধীরে ত্যাগ করো। আপনি বলে যান, আমরা শুনে যাই, কাজের কাজ কিছু হবে না। তবুও বলা, সেই ব্যক্তিটা ধরে আছে গাছের ডালটা, ওই ডালটার নাম আয়ু। ওই আয়ু ডালে মোহরূপী মৌমাছি বসে আছে, আর ওই মোহরূপী মৌমাছি বসে আছে বলেই যেই না মোহে আঘাত পড়ছে, সম্বন্ধে আঘাত পড়ছে, অমনি মৌমাছির কামড় খাচ্ছি। যেই না সম্বন্ধে আঘাত পড়ছে, অমনি যাদেরকে আমি ভালোবাসি তারাই আমাকে আঘাত করছে। এটাই সংসারের ধর্ম। এবার যদি ডালটা ধরে উঠে যেতে চাই, বলল পারবে না। ওই কালো ইঁদুর আর সাদা ইঁদুর, দিন আর রাত্রি, এরা দুজনা তোমার আয়ুকে খাচ্ছে। এগুলেও মরবে, পিছলেও মরবে, ওপরে যাওয়ার উপায় নাই, কি করব? ভবকূপের মধ্যে পড়ে থাকা ওই লোকটার তাহলে উদ্ধার কি করে হবে? উদ্ধারের একটাই পন্থা আছে, একটাই পথ আছে। সে শুধুমাত্র চিৎকার করে ডাকতে পারে, আমায় বাঁচাও, আমায় বাঁচাও, আমায় বাঁচাও। ত্রাহিমাম ত্রাহিমাম, এই চিৎকারটুকু করতে পারে। যদি কেউ শোনে আর শুনে গিয়ে বাঁচায়, না হলে বাঁচাতে পারবে না। সেই রূপে ভব সংসারে কলিহত জীব আমরা পড়ে আছি। আমাদের ধর্ম নাই, কর্ম নাই, জ্ঞান নাই, ভক্তি নাই। আমরা ভগবত ভজন করি না, করার চেষ্টা করি না। যদি করি স্বার্থে করি, ভগবানকে ভালোবেসে কেউ ডাকি না, ভগবানকে ভালোবাসি না। অনেকে বলবেন ভালোবাসি, ভালোবাসি বললেই তো আর ভালোবাসা হয় না। সোনার উপর দোকানে যেমন সোনাটা যাচাই করে তবেই সেটাকে গ্রহণ করে, তেমনি ভালোবাসাটাকে কষ্টি পাথরে যাচাই করতে হবে। তো করব কি করে? রূপ গোস্বামী পাদ বললেন, অনন্যভিলাষ শূন্যম জ্ঞান কর্ম পরিবৃতম কৃষ্ণস্য কৃষ্ণ অনুশীলন তদভক্তির উত্তমা। সব অভিলাষ ছেড়ে, অন্য অভিলাষ ছাড়ি, জ্ঞান কর্ম পরিহারি, কায়ে মনে করহ ভজন। সাধু সঙ্গে কৃষ্ণ সেবা, না পুজিব দেবী দেবা, ইহ ভক্তির পরম লক্ষণ। ভক্তির পরম লক্ষণ এটা। যদি সব কিছু ছেড়ে শুধু কৃষ্ণকেই চাও, এটাই ভক্তি। কিন্তু এ ভক্তি জগতে ছিল না। এই ভক্তি কেউ জানতো না, কেউ মানত না, কেউ করতো না। মহাপ্রভু এসে জানালেন, মহাপ্রভু এসে শেখালেন, মহাপ্রভু এসে করালেন। এই ভব সংসারে পড়ে থাকা আমাদের একটাই উপায় বেরোনোর, সেটা হলো প্রভুকে ডাকা। প্রভুর হাত লম্বা কেন? এই কুয়ো থেকে লোকগুলোকে টেনে টেনে তুলতে হবে, তো তাই মহাপ্রভুর হাতটা অনেক লম্বা। আজানুলম্বিত ভুজৌ ক্রণকা বদাতৌ, কর্ণ অবধি বিস্তৃত প্রভুর চোখ। মহাপ্রভুর চোখটা কেমন? কান অবধি বিস্তৃত। এই কান অবধি বিস্তৃত মানে সামান্য নেত্রের থেকে বৃহৎ নেত্র। সামান্য চোখ কি কান অবধি বিস্তৃত হয়? হয় না তো। সামান্য চোখের বিস্তার খুব অল্প। কর্ণ অবধি বিস্তৃত হলে কি হবে? প্রভুর দৃষ্টিটা অনেক দূর অবধি যাবে। প্রভুর দৃষ্টিটাতেই তো কৃপা লুকিয়ে আছে।
কৃপাটা তো আর আলাদা জায়গায় নাই। কৃপাটা কোথায় আছে? প্রভুর কৃপাটা দৃষ্টিতেই আছে, কৃপার দৃষ্টি। এই কৃপা দৃষ্টিটি কান অবধি বিস্তৃত বলে অনেক দূর দেখতে পায়। কত দূর দেখতে পায়? তোমার মুখটাকে শুধু দেখতে পায় না, তোমার অন্তঃকরণে ঢুকে থাকা সেই পাপ মলিনতাটাকেও দেখতে পায়। পাপ মলিনতা নিয়েই তো আমরা ভজন করব, আমরা তো আর শুদ্ধ হয়ে আসতে পারবো না। জগায়ার মাধায় মহাপ্রভুর চরণে বলছেন, প্রভু আমরা তো মহাপাপী, মহাতাপী, আমাদের তো পাপ তাপের শেষ নাই, আমাদের গতি কি করে হবে? দেখুন, তুলসীদাস গোস্বামী পাদের জীবনীতে প্রাপ্তি হয়, এক ব্রাহ্মণ অসৎ সঙ্গে পড়ে মদিরা পান করেছিলেন। 5 প্রকারের মহাপাপের মধ্যে একটা পাপ হলো মদ খাওয়া। এটা যদি আমি এখন বলি তাহলে 100 জনার মধ্যে 90 জনাই পাপী হয়ে যাবে, আর 10 বছর পরে 99 জনাই পাপী হবে। এই 9 জন যে খুব বেঁচে আছেন, 10 জন, এরা খুব বহু সুসৌভাগ্য আর বহু সুভদ্র বলে এই পাপ থেকে বেঁচে আছেন। না হলে এই মদিরাপান নামক যে মহাপাপ, 5টা মহাপাপ আছে, মহাপাপের কোনো প্রায়শ্চিত্ত নাই, মহাপাপ থেকে বাঁচার কোনো উপায় নাই। তাই 5টা মহাপাপ কি কি? প্রথম মহাপাপ হচ্ছে মদিরা পান করা। দ্বিতীয় মহাপাপ হচ্ছে গুরু পত্নী গমন করা। তৃতীয় মহাপাপ হচ্ছে সোনা চুরি করা। চতুর্থ মহাপাপ হচ্ছে কোনো ব্যক্তি মিথ্যা বলেছেন আর সেই মিথ্যার দ্বারা কারুর মৃত্যু হয়েছে। মৃত্যু যদি হয়ে যায়, তোমার মিথ্যা বলায়, মিথ্যা সাক্ষী দেওয়া, এই মিথ্যা সাক্ষীতে তোমার মিথ্যার জন্য কারুর মৃত্যু হয়েছে, তুমি মহাপাপী। আর পঞ্চম মহাপাপ এই 4 প্রকার পাপীদের সঙ্গ করা। আমার বাড়ির কেউ হয়তো সোনা চুরি করে নাই, কেউ হয়তো এমন মিথ্যা বলেনি যার দ্বারা কেউ মারা গিয়েছে, এমন কুকর্ম গুরুপত্নী গমনের মতো নিন্দনীয় কর্মও হয়তো কেউ করে নাই, কিন্তু মদ খাওয়াটা থেকে বাঁচবে কি করে? তোমার বাড়িতে, তোমার বংশে, তোমার কুলে, তোমার আত্মীয়দের মধ্যে একাধিক লোক পেয়ে যাবে যারা মদ খায় আর খেয়ে খুব বুক ফুলিয়ে বলে বেড়ায়, বেশ করেছি, খেয়েছি। সেই মহাপাতকের শ্রেণীতে এই মদ পড়ে, মদ খাওয়া। মদের বোতল যদি গঙ্গার জলে 1 বছর চুবিয়ে রাখেন তাও সে পবিত্র হয় না। শাস্ত্র বললেন যদি সেইটা পবিত্র না হয় তাহলে যে মদ খাচ্ছে সে কি করে পবিত্র হবে? তো ভারী মুশকিল হয়ে গেল। তুলসীদাস গোস্বামী পাদ তখন কাশীতে প্রকট অবস্থায় আছেন। এক ব্রাহ্মণ কোনো এক কারণে মদিরা পান করেছেন, অসৎ সঙ্গে পড়ে, বন্ধুদের পাল্লায় পড়ে। এবার মদিরা পান করেছেন, অনুতপ্ত। তিনি ভাবছেন এর প্রায়শ্চিত্ত কি হবে। গিয়েছেন পণ্ডিতদের কাছে, তারা শাস্ত্র খুলেছেন। শাস্ত্র খুলে বললেন মদিরা পানের কোনো প্রায়শ্চিত্ত বিধান নাই। এক পণ্ডিত বললেন একটা বিধান আছে। কি বিধান? না, তুমি যদি ফুটন্ত ঘি খেয়ে বেঁচে থাকতে পারো, 1 কেজি গরম করা হবে ঘি, ফুটন্ত অবস্থায় সেই ঘি তোমার মুখে ঢালা হবে, সেই ঘি খাওয়ার পর যদি তুমি বেঁচে থাকো তাহলে তোমার প্রায়শ্চিত্ত হয়ে গেল। আর যদি ওই ঘি খেতে গিয়ে তোমার মৃত্যু হয় তাহলেও প্রায়শ্চিত্ত হয়ে গেল। এবার নিজের প্রাণ তো সবাই চাইবে বাঁচাতে,
বিধান দিয়ে দিলেই তো আর হলো না, বিধানটা তো তাকে গ্রহণ করতে হবে। এক ব্যক্তির বাবা মরেছে, শ্রাদ্ধ করবে। এবার ঠাকুর মশাই গিয়েছেন শ্রাদ্ধ করাতে, তিনি এমন ফর্দ দিয়েছেন, সে বলছে বাবা মরেছে, শ্রাদ্ধ করার একদিন পর আমারও শ্রাদ্ধ করতে হবে, কারণ যা খরচা। সেই শ্রাদ্ধ করে তো লাভ নেই। শাস্ত্র বলেছেন যদি যজমানের কিছু কম থাকে, পুরোহিতের উচিত সেই বস্তু নিয়ে গিয়ে যজমানকে সেই বস্তু দিয়ে সাহায্য করা। কত ধর্মের সূক্ষ্ম বিধান দেখুন। বাল্মীকি রামায়ণ, সেখানে শ্রীরামচন্দ্র গিয়েছেন, সেতু পার করেছেন, সমুদ্রের পার করে সীতাকে আনবেন বলে গিয়েছেন। এবার সেতু বন্ধনের আগে রামচন্দ্র শিব পূজা করেছিলেন রামেশ্বরমে, বালি দিয়ে শিব তৈরি করেছেন। বিভীষণকে বলেছেন, বিভীষণ একজন ভালো বিশিষ্ট ব্রাহ্মণ নিয়ে এসো, কারণ শিব প্রতিষ্ঠা করতে গেলে বৈদিক মন্ত্রের প্রয়োজন হয়। যিনি মন্ত্র জানেন না সেই ব্রাহ্মণ দিয়ে কর্ম করালে কর্মের নাশ হয়ে যায়, বিশিষ্ট ব্রাহ্মণকে ডেকে আনো। এবার বিভীষণ বলেছেন এখানে একটাই ভালো ব্রাহ্মণ আছে কাছাকাছির মধ্যে। রাম বলেছেন কে? না, আপনি যার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছেন তিনি। এই রাবণ হচ্ছেন সব থেকে বিশিষ্ট বৈদিক ব্রাহ্মণ, তিনি জানেন না এমন কোনো মন্ত্র নাই, বিদগ্ধ পণ্ডিত তিনি। শ্রীরামচন্দ্র বললেন বেশ, তাহলে জাম্বুবন্তকে পাঠাও। জাম্বুবান গিয়েছেন। রাবণ বলছেন কি ব্যাপার? না, আমি রাজা দশাননের কাছে আসি নাই, তাহলে আমি ব্রাহ্মণ দশাননের কাছে এসেছি একটা যাচনা নিয়ে। কি যাচনা? আমার প্রভু রামচন্দ্র শিব পূজা করবেন, শিব প্রতিষ্ঠা করবেন, আপনি যদি যান গিয়ে শিবকে প্রতিষ্ঠা করান। রাবণ বললেন দাঁড়ান, আমি আসি, এই বলে গেলেন। রাবণের মধ্যেও কতটা আদর্শ দেখুন। রাবণ গেলেন, নিজের রাজবেশ ছাড়লেন, ব্রাহ্মণ বেশ ধারণ করলেন, আর ব্রাহ্মণ বেশ ধারণ করে জাম্বুবানকে গিয়ে বললেন আমি রাজি, তবে একদিন পর যে মুহূর্ত, সেই মুহূর্তে আমি উপস্থিত হব। আপনার প্রভুকে স্নান করে সন্ধ্যা বন্দনা করে প্রস্তুত থাকতে বলবেন। এবার রামচন্দ্র স্নান সন্ধ্যা বন্দন করে দাঁড়িয়ে আছেন। দেখলেন পুষ্পক বিমানে রাবণ এলেন, রাবণের সঙ্গে সীতাও এসেছে। বিভীষণ আর জাম্বুবান মনে মনে ভাবছে তাহলে আজকেই যুদ্ধ শেষ, আর যুদ্ধ হবেই না। সীতাকে নিয়ে চলে এসছে, রামকে ফেরত দিয়ে দেবে, আমরা এখান থেকেই চলে যাব, আর আমাদের এত কিছু করতে হবে না। রামও অবাক। রাবণ বললেন দেখুন আপনি বিবাহিত, যজ্ঞ কর্মের মতো কর্ম শিব প্রতিষ্ঠা, এই শিব প্রতিষ্ঠায় যদি আপনি পত্নী সমেত না বসেন তাহলে পুজোটা পূর্ণ হবে না। যজমানের যে সামগ্রী নাই সেই সামগ্রীকে জোগাড় দেওয়া হচ্ছে পুরোহিতের কর্তব্য। এখানে আপনার পত্নীকে এনেছি, আপনার পত্নী বসবে, পুজো করবে, পুজো করার পর আমি আবার নিয়ে চলে যাব, তারপর যুদ্ধ হবে, যা হবার হবে। এই রকম আদর্শবাদী শত্রু ছিলেন রাবণ। তাই সে জিনিস তো আর এখন হবে না। তো সেই রূপে যেটা সামর্থ্যে কোলাবে সেই বিধান দিতে হয়। পণ্ডিতরা বিধান দিয়েছেন ওই ব্যক্তিকে ওই গরম ঘি খেতে হবে, যদি খেয়ে বেঁচে থাকো তাহলে তোমার প্রায়শ্চিত্ত হয়ে গেল। ইনি দেখলেন আমি তো মরেই যাব, ঘি খেয়ে কি কেউ বাঁচবে? গরম ঘি খেয়ে কি করা যায়? তুলসীদাস গোস্বামী পাদের কাছে গেলেন, বললেন এই রকম ব্যাপার, পণ্ডিতরা এই কথা বলেছেন। তুলসীদাস গোস্বামী পাদ বললেন ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন, তাহলে বাঁচার কোনো উপায় নাই? বললেন না, একটা উপায় আছে। কি উপায়? না, সর্বমহাপ্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, প্রভুর নাম করো, ঘি খেতে হবে না। নাম করলে নাম তোমার জন্ম জন্মের পাপ ধুয়ে দেবে। সামান্য ঘি ক জন্মের পাপ ধোবে? ও তো এক জন্মের পাপ ধোবে, আর নাম তোমার অনন্ত কোটি জন্মের পাপ ধৌত করবে।
যৎ স্মরেত পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর শুচি। যেই ভগবানের নাম স্মরণ করা হয় অমনি দেহ মন পবিত্র হয়ে যায়। তুমি যে পুজোই করো, যে দেবতার পূজাই করো, সেই সব দেবতার পূজাতে প্রথমে এই মন্ত্র পুরোহিত বলান। যে কর্মই করো বৈদিক কর্ম, কেন? ভগবত নাম স্মরণের দ্বারা যখন আমি পবিত্র হব তখন পূজার অধিকার পাবো, তার আগে পাবো না। সাবান্ডলে তুমি যতই স্নান করে আসো আর গঙ্গায় যতই ডুব দিয়ে আসো, যতক্ষণ না গোবিন্দের নাম উচ্চারণ করবে ততক্ষণ তোমার মন পবিত্র হবে না। সেই নাম প্রদানকারী গৌর, সেই নামরূপী কৃপা দৃষ্টি দান করেন মহাপ্রভু। জগায়ার মাদাইকে বলছেন তোরা পাপ করেছিস, তা কি হয়েছে? সেই সব পাপ আমাকে দিয়ে দাও। প্রভু আমাদের পাপ যাবে কি করে? প্রভু বললেন দেখো, পাপের নিবারণের একটা উপায় হলো নাম। এবার নিবারণ তো হয়ে গেল, নিবারণের পর পুনর্ধারণ যাতে না হয়, নিবারণের পরে পুনরের ধারণ যাতে না হয়। পাপ আমার চলে গেল, চলে গেল বলে আমি আবার নাম করে পাপ করলাম, দিয়ে আবার নাম করলাম, এই তো চলছে আমাদের। দেখেন না, এই তো এই পাশেই আমাদের জেঠি ঘাট, পাগলা মায়ের ঘাট, বল্লভপাড়া ঘাট। মনসা পুজোর আগের দিন আসবেন, কালী পুজোর আগের দিন আসবেন, মেলা বসে যায় এখানে, চেনা যায় না। এত লোক কেন? গঙ্গা চান করতে এসছো। জিজ্ঞাসা করবেন হ্যাঁ গো গঙ্গা চান করতে কেন এসছো? কাল কালী পুজো আছে না বাড়িতে? কালী পুজোর সঙ্গে গঙ্গা চানের কি সম্পর্ক? কোন শাস্ত্রে লেখা আছে যে গঙ্গা চান করেই কালী পুজো করা যাবে, বাড়িতে চান করে গঙ্গা কালী পুজো করা যাবে না? যে পুরোহিত কালী পুজো করছে সে তো বেটা বাড়িতে চান করে কালী পুজো করে। কজন পুরোহিত গিয়ে গঙ্গায় স্নান করে? করে না তো। আরে ওনারা ব্রাহ্মণ মানুষ, কালী পুজোর আগে গঙ্গা স্নান কেন করতে এসছো? অখাদ্য কুখাদ্য অনেক খেয়েছি, পাপগুলো যাবে কোথায়? গঙ্গায় চান করি তবে তো দূর হবে। আচ্ছা, চান হলো, কালী পুজো হলো, এরপর আর খাবে না? বললো না না, আবার এক বছর কোটা পেয়ে গেলাম, আবার এক বছর খাবো, দিয়ে কালী পুজোর আগের দিন এসে আবার ডুব দেবো। এই রকম যে পাপ করার প্রবৃত্তি, নামে আমার পাপ দূর হবে, কিন্তু পাপ করার প্রবৃত্তি দূর কি করে হবে? পাপ যে করব না সেই দূরত্বটা কি করে হবে? মহাপ্রভু বললেন তার জন্য সেবা করতে হয়, সেবা করতে হয়। জগাই মাধাই বললেন কি সেবা করব? তোমরা নবদ্বীপবাসীকে খুব কষ্ট দিয়েছ, তোমরা এই নগরবাসীকে খুব দুঃখ দিয়েছ, সেবা কি করবে জানো? কি সেবা? না এরা আসে গঙ্গা স্নান করতে, গঙ্গার ঘাটগুলো পরিষ্কার করবে। আর এই পাপের প্রবৃত্তি আমাদের সব হৃদয়ে জাগে কেন? পাপটা জাগে কেন? পাপ করার ইচ্ছা হয় কেন? অহংকারের জন্য পাপের ইচ্ছা হয়। অহংকারকে নিবৃত্তি করতে হবে, দূর করতে হবে অহংকারকে। অহংকারকে দূর কি করে করব? অহংকার দূর করার জন্য প্রণাম করতে হয়, প্রণাম করতে হয়। জগাই মাধাইকে বলছেন শোনো, নবদ্বীপে যেই আসুক স্নান করুক, ছোট হোক বড় হোক, ব্রাহ্মণ হোক ক্ষত্রিয় হোক বৈশ্য হোক, শূদ্র হোক স্ত্রী হোক পুরুষ হোক, শিশু হোক বৃদ্ধ হোক, আবাল বৃদ্ধ বনিতা, সবাই স্নান করে যখন উঠবে দাঁড়িয়ে থাকবে ঘাটে, তাদের প্রণাম করবে প্রতিদিন। যতজন এই ঘাটে এসে স্নান করবে, এইভাবে মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষার দান করতে গৌরের আগমন। আজানুলম্বিত ভুজৌ ক্রনখা পদাথ, কৃপা দৃষ্টি। দৃষ্টিটা কেমন? কৃপা স্বরূপ, সবার কৃপার দৃষ্টিতে গৌর সুন্দর দেখেন। শ্রীবাসের অঙ্গনে শ্রীবাস বসে আছেন, মহাপ্রভু এসে বসেছেন বিষ্ণু পালঙ্কের উপর। আর শ্রীবাস জিজ্ঞাসা করছেন প্রভু, কলিরূপী ব্রাঘ্য, কলিরূপী সর্প, এই সর্প আমাদের দিকে ধেয়ে আসছে,
আমরা কি করে বাঁচব, আমাদের বাঁচার উপায় কি? কলি আমাদের বুদ্ধিকে ভ্রষ্ট করে দিয়েছে। আমরা সহজেই অসদের প্রতি মতিগ্রস্ত। সতত অসতে মতি, নাহি সুকীর্তি লবলেশ। অসতে আমরা মতিযুক্ত। আমাদের তো এক বিন্দু ভালো করব এই চিন্তা নাই। যদি কাউকে বলি চলো হরিকথা হচ্ছে, সেই হরিকথায় যাওয়ার জন্য অনেক প্রলোভনের ব্যবস্থা করতে হয়, অনেক বলে সাধ্যে হয় তবে যদি যায়, প্রসাদের ব্যবস্থা রাখতে হয় তবে যদি যায়। সেই কৃষ্ণ কথাটা শুনে যে শোনাচ্ছে তার লাভ নাই, যারা আয়োজন করছে তাদের লাভ কিছু আছে, সম্পূর্ণ লাভ তারও নাই। কিন্তু আপনি যদি শোনেন আপনার সব থেকে বড় লাভ। কিন্তু আমরা যাই না, যাই কি যাই না, কেন যাই না? লই যে বুদ্ধিটা আমাদের ভ্রষ্ট হয়ে আছে। সতত অসতে মতি, নাহি সুকীর্তি লবলেশ। এক বিন্দু সুকৃতি নাই আমাদের, দুষ্কৃতিতে ভরা মন, অসৎ চিন্তা দিন রাত, দুরাচারে ভর্তি মনটা, সদাচারী নয়। আমাদের উপায় কি? মহাপ্রভু বললেন, দেখো শ্রীবাস, যদি সাপে তাড়া করে, সাপের তাড়া খেয়ে মানুষ ভয়ে পালায়। বাঘের শিশু, সিংহের শিশু সে কি ভয়ে পালায়? সিংহ শিশু ভয় পায় না, কারণ সে জানে আমি সিংহের শিশু, আমি ভাবি বনরাজ। তেমনি যারা আমার শরণাগত তাদের কলি থেকে কোনো ভয় নাই। অভয় দিলেন মহাপ্রভু, বললেন তাদের কোনো ভয় নাই। যেমন অভয় দিয়েছেন অর্জুনকে ভগবান, গীতার অন্তিমে গিয়ে বললেন, দেখো তুমি ভাবছো তোমার পাপ হবে, পাপ হবে, হবে, কিন্তু সব ছেড়ে তুমি যদি আমায় ধরো, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণাং ব্রজ, অহং ত্বা সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচা। যদি সব ছেড়ে তুমি আমাকে ধরো, আমার চরণে শরণাগত হও, তাহলে সব পাপ আমি নিয়ে নেব। কেউ নেবে পাপ? জগতে পাপ কেউ নেয় না। রত্নাকরের গল্প শোনেন নাই? বাবাকে গিয়ে বলেছে পাপ নেবে, নেয়নি। মাকে বলেছে নেবে, নেয়নি। পত্নীকে, সন্তানকে বলেছে হ্যাঁ গো আমি তো তোমার জন্যই পাপ করেছি, এত এত যে পাপের টাকা রোজগার করেছি তোমাদের খাওয়াবো বলেই তো করেছি, নেবে পাপ? বলল না, পাপ কেউ নেব না। ভগবানকে দেখুন, গৌর সুন্দর সবার পাপ নিয়ে নিজে গায়ে মাখছেন, সবার পাপ নিয়ে সে সোনার গৌর অঙ্গে মাখে। সেই গৌর সুন্দর বললেন চিন্তা নাই, তোমরা নাম করো। কি নাম? না হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র নাম দিলেন আর বললেন, পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারিত হবে মোর নাম। পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, পৃথিবীতে যেখানে যেখানে স্থান আছে সব জায়গায় এই নাম যাবে। এবার নাম তো সবাই করে, কিন্তু নামের প্রভাব হয় না কেন? নামের প্রভাব এই কারণে হয় না, নিয়ম করে নাম করতে হয়, নিষ্ঠা করে নাম করতে হয়, নিরপরাধ হয়ে নাম করতে হয়। অপরাধ শূন্য নামটা গ্রহীত হয়, অপরাধ যুক্ত নাম ভগবানের চরণে স্বীকৃত হয় না। ভজন মধ্যে শ্রেষ্ঠ হয় নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে শ্রেষ্ঠ যেন নাম সংকীর্তন। নিরপরাধে নাম লও পাবে কৃষ্ণ প্রেমধন। এই অপরাধহীন হয়ে যদি তুমি নাম নাও, তবে তুমি কৃষ্ণকে পাবে।
নামের উপদেশ করেছেন মহাপ্রভু। শিবাসঙ্গনে সবাই একত্রিত হয়েছেন। নিত্যানন্দ, হরিদাস, শ্রীবাস, শ্রী অদ্বৈত চন্দ্র সবাই এসেছেন। মহাপ্রভু বললেন, তাই আমরা প্রতিদিন কি করব জানো? কি করব না, সকাল থেকে দুপুর রাত্রি অবধি যে যা করব, সন্ধ্যা হলে শ্রীবাসের অঙ্গনে এসে উপস্থিত হব। উপস্থিত হয়ে আমরা হরিতত্ত্ব আলোচনা করব, আর হরিতত্ত্ব আলোচনা করে নাম করব। জিজ্ঞাসা করেছেন এক ভক্ত, নাম করলে কি হবে? নামের ফল কি? মহাপ্রভুকে শ্রীবাস এই গরমের সময় যখন প্রভু বিষ্ণু পালঙ্কে বসেছেন, তখন সুন্দর সুন্দর আম এনে দিয়েছেন। আমগুলিকে সুন্দর করে আমান্য করে সেই আমের ভোগ ঝাড়াতে শ্রীবাস দিয়েছেন নারায়ণকে, আর সেই নারায়ণের প্রসাদ দিয়েছেন সচল নারায়ণ গৌরকে। গৌর হাতে আমের ফলটি ছিল, আমের আঁটিটা নিয়েছেন, খুব তারে চুষেছেন, আর চষার পরে আমটাকে শ্রীবাসের অঙ্গনের মাটিতে পুঁতে দিয়েছেন। পুঁতে দেওয়ার পর বলছেন, নামের ফল দেখতে চাও? তারা বললেন, হ্যাঁ প্রভু চাই। ঠিক আছে, এই আমের আঁটিটাকে আমি এখানে পুঁতলাম, তোমরা আমার সঙ্গে হরিনাম করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। সবাই ওই আমের আঁটির চারিদিকে ঘুরে ঘুরে খোল করতাল মৃদঙ্গ মন্দিরা নিয়ে হরিনাম করলেন। আর হরিনামের ফল কি হলো? চৈতন্য চরিতামৃতকার বলছেন কিছুক্ষণের মধ্যেই, মুহূর্তের মধ্যেই আমের আঁটি থেকে আমের দুটো কচি কচি পাতা বেরুলো। আর কিছুক্ষণের মধ্যেই গাছটা বড় হয়ে গেল। বড় হওয়ার কিছুক্ষণের মধ্যেই বৃক্ষ হয়ে গেল। বৃক্ষে মুকুল চলে এলো। মুকুল থেকে আম ধরল। আমগুলো পেকে গেল। আর যারা যারা নাম করছিল সবার হাতে ওই আমগুলো পড়ল। আর আমগুলো পাওয়ার পর যখন সবাই আনন্দ ভরে সেবা করলেন, কিছুক্ষণ পরে সেই গাছটা ধীরে ধীরে সবার সামনে উঠে আকাশ দিয়ে চলে গেল ভগবানের অম্রকাননে। মহাপ্রভুর পরিচিত আম, মহাপ্রভু যাকে উচ্ছিষ্ট করেছেন, প্রভু বললেন এটাই নামের ফল। ওই আমটাকে যেমন আমি উচ্ছিষ্ট করে মাটিতে পুঁতে দিলাম, তেমনি শ্রী গুরুদেব তোমার কর্ণে কৃষ্ণ মন্ত্র দান করে এই ভব সংসার সাগরে পুঁতে দেন। আমাদের পরম কর্তব্য হচ্ছে নামকে ধরে রাখা। এবার নাম ধরে থাকলে কি হবে জানো? ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ কৃপায় পায় ভক্তিলতার বীজ। সেই বীজটা পাবে, সেই বীজ গুরু কৃষ্ণ রূপে করেন রোপণ। সেই বীজটা শ্রী গুরু রূপে আমি রোপণ করি। আর কৃষ্ণ কথামৃত জলে করো বীজের সিঞ্চন। এই হরিকথার শ্রবণ করতে করতে আর নামকে ধরে নিয়ে যখন তুমি পথ চলবে, এই দুইজন যখন যাজন হবে, দেখুন নবধা ভক্তির উপদেশ প্রহ্লাদজি করেছেন, আর সুখদেব ত্রিধা ভক্তির উপদেশ করেছেন। মহাপ্রভু ত্রিধাকে, ত্রিধারাকে, এই গঙ্গা যমুনা সরস্বতীর তিন ধারা, তিন জায়গা থেকে উৎপন্ন হয়ে, বদ্রীনারায়ণ থেকে সরস্বতী, যমুনেত্রী থেকে যমুনা, গঙ্গোত্রী থেকে গঙ্গা, এই তিন ধারা তিন দিক থেকে এসে যেমন প্রয়াগে এক হয়ে গেলেন, আর এক হয়ে প্রয়াগরাজে একাকার হয়ে গঙ্গাতে মিলিত হয়ে ত্রিধা ধারা আমাদের উপর দিয়ে বয়ে চলে যাচ্ছেন গঙ্গা সাগরে। সেই ত্রিধা ধারা যেমন একত্রিত হয়ে গেল, যমুনা গঙ্গার মধ্যে লুকিয়ে গেলেন, সরস্বতী গঙ্গার মধ্যে লুকিয়ে গেলেন। গঙ্গাটাকেই আমরা দেখতে পাই, কিন্তু এর জলে যমুনাও আছেন, এর জলে সরস্বতীও আছেন। তেমনি নবধা ভক্তির উপদেশ প্রহ্লাদজি করেছিলেন শ্রবণ কীর্তন শ্রী বিষ্ণু শরণ অর্চন বন্দন দাস্য পাদসেবন আত্মনিবেদন আদি। সেই নবধা ভক্তির উপদেশকে শ্রবণ করে দাপর যুগের শেষকালে এসে পরীক্ষিত মহারাজকে সুখদেব ত্রিধা ভক্তির উপদেশ করলেন। বললেন তস্মাদ হরিরাজন সর্বত্র সর্বদা শ্রোতব্য কীর্তিতব্য স্মৃতিতব্যশ্চ ভগবত নাম। ভগবানের নাম শোনো, শ্রবণ, ভগবানের নাম করো কীর্তন, আর ভগবানের নাম স্মরণ করো। যেমন প্রয়াগরাজে যাবেন, সেখানে দুজনকে দেখা যায়, গঙ্গাকে আর যমুনাকে, সরস্বতীকে কিন্তু দেখা যায় না। তিনি অন্তঃসলীলা তলা দিয়ে সে গঙ্গায় মিশেছেন, কিন্তু মিশেছেন তো। প্রমাণ চাইলে প্রমাণ দেখতে পাবেন। কোথায় প্রমাণ পাবেন জানেন? ওই প্রয়াগরাজেই অনতি দূরে একটা কুণ্ড আছে, যে কুণ্ডের নাম সরস্বতী কুণ্ড, সরস্বতী কূপ।
ওই সরস্বতী কূপে গেলে সরস্বতী দেবীর জল দর্শন হয়, সরস্বতীর দেবীর জলে স্নান করা যায়। তেমনি এই ভগবানের যে হরিকথা শ্রবণ আর ভগবত নাম গ্রহণ, এরা প্রকটে আছে। এগুলি দেহ দ্বারা, মন দ্বারা, বাক্য দ্বারা হবে, কিন্তু ভগবানের স্মরণ দেহ দিয়ে হবে? স্মরণ আপনি দেহ দিয়ে করতে পারবেন? ভগবানের চিন্তা দেহ দিয়ে করতে পারবেন? পারবেন না। ভগবানের চিন্তা আপনি বাক্য দিয়ে করতে পারবেন? পারবেন না। এটা মন দিয়েই হবে। এটা অন্তঃসলীলা। এই অন্তঃসলীলা মনের যে স্মরণ, সেই স্মরণটা হবে কি করে? কলিযুগ এলো, সত্যযুগে প্রহ্লাদ 9টা পথ দেখালেন, তারপরে সুখদেব 3টি পথ দেখালেন, আর কলিযুগে মহাপ্রভু বলে দিলেন তার মধ্যে শ্রেষ্ঠ যেন নাম সংকীর্তন। তার মধ্যে শ্রেষ্ঠ, কারণ এই নাম সংকীর্তন রূপী গঙ্গাতে ভগবানের কথা শ্রবণ আর শ্রী বিষ্ণু স্মরণ, এই দুই ধারা মিশে গেছে। কেমন করে? নাম করলে ভগবান কথা শুনতেই হবে। যদি শ্রবণ না করে নাম করো, নামের রস পাবে না। নামের রস যদি পেতে চাও, নামের মাহাত্ম্য যদি অনুভব করতে চাও, নামের মধ্যে দিয়ে ভগবৎ স্মরণের অঙ্গযাজন করতে চাও, কৃষ্ণ ভজনে অগ্রসর হতে চাও, তাহলে হরি কথা শুনতে হবে আর নাম করতে হবে। দুই করতে হবে। কান দিয়ে শুনতে হবে, মুখ দিয়ে নাম করতে হবে। শুনতে শুনতে আর নাম করতে করতে ভগবান শ্রীহরির রূপটা হৃদয়ে এসে অঙ্কিত হবে। হৃদয়ে এসে অঙ্কিত হবে। যখন অঙ্কিত হবে না, তখনই তোমার হৃদয়ের তিমির অন্ধকার দূরে চলে যাবে। সেই অন্ধকার দূর করার জন্য গৌরের আগমন। মহাপ্রভু বললেন, ওই গাছটা যেমন বড় হলো, তেমনি নাম করতে করতে আর কৃষ্ণ কথার জলসিঞ্চন করতে করতে আমাদের হৃদয়স্থ সেই কৃষ্ণ বীজ মন্ত্র, যেটা গুরুদেবের উচ্ছিষ্ট, সেই গুরু উচ্ছিষ্ট গুরুমুখ নির্গত সেই কৃষ্ণ মন্ত্র বলবন্ত, সেই বলবন্ত শক্তিবন্ত মন্ত্রের অঙ্কুর হবে, আর সেই অঙ্কুর ধীরে ধীরে বড় হবে, আর বড় হয়ে বৃক্ষ হবে, আর সেই বৃক্ষে মুকুল আসবে। এই মুকুলটির নাম ভাব। এই ভাবটি কেমন করে আসবে, জানবো কি করে? বললো, জানা যাবে কি করে জানবো? না, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলে কবে নয়নে বহিবে নীর। যেদিন গৌর বলে তুমি আনন্দ পাবে, যেদিন গৌরকে ভালোবাসতে পারবে, যেদিন গৌর তোমার হবে আর তুমি গৌরের হবে, জানবে ভাব পুষ্পের বিকাশ হয়েছে। সেই ভাব পুষ্প যখন আরো সুন্দর হয়ে উঠবে, তখন সুন্দর প্রেমরূপী ফল ধরবে। আর প্রেমরূপী ফলটাই যখন তুমি ভক্ষণ করবে, যখন প্রেমটা পেয়ে যাবে, তখন আর গোবিন্দকে ডাকতে হবে না। প্রেম পেলে আর ডাকতে হবে না। বললেন না, প্রেম পেলে গোবিন্দকে আর ডাকার দরকার নাই, আর ডাকার প্রয়োজন নাই। যার কাছে প্রেম আছে, গোবিন্দ তার কাছেই আছেন। বিনা প্রেম সে না মিলে নন্দলালা। ভগবানকে প্রেম দ্বারা পাওয়া যায়, প্রেমের দ্বারা জয় করা যায়। যদি মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসতে পারো, তাহলে তিনি তোমার হবেন, তুমি তার হবেন। এই যে পথ, এই পথ আমাদের জানা ছিল না। এই পথ দেখালেন গৌরহরি। সেই গৌরের কৃপাদৃষ্টিতেই আমরা পথ চলব। জগৎকে কৃপাদৃষ্টি দান করবেন বলে তার চোখ কর্ণ অবধি বিস্তৃত, আজানুলম্বিত ভুজৌ কর্ণকাবদাতৌ। এই শ্লোকের আস্বাদন আগামী দিন গৌরের কৃপা হলে আস্বাদন করা যাবে। আগামীকাল রবিবার 6ই বৈশাখ শ্রীমন কাঙাল গৌরের মন্দিরে গৌরাঙ্গপাড়ায় সন্ধ্যা 7টার সময় হরিকথা পরিবেশিত হবে। সবাই যাবেন,
সবাই প্রাণ ভরে আমরা যাতে গৌরকে ডাকতে পারি, যাতে হা গৌর প্রাণ গৌর বলে গৌর চরণে যেতে পারি, নামে যাতে রুচি হয়, যে মায়ের উদ্দেশ্যে আজকের এই কথা। দেখুন এখানে অনেক বছর ধরেই কথা হচ্ছে, এর আগে একজন করতেন, তারপর আমি করছি। সেই কথা প্রতি বছরই হয়, 5ই বৈশাখ আমাদের মনেও থাকে। কিন্তু এই বাড়ির বাবারা, এই বাড়ির ভাই বুবাই, এরা এতটাই আমাদেরকে ভালোবাসেন যে বারবার যান, বাবা যাবেন তো? আজকেও বিকাল 5:30টার সময় বুবাইয়ের বাবা গিয়েছেন, বাবা তাহলে কটায় যাবেন? আমি বললাম ঠিক চলে যাব। এই যে আপ্যায়নতা, এই যে আন্তরিকতা, এই আন্তরিকতা আত্মীয়তার থেকেও বেশি। এই আন্তরিকতা, এই আত্মীয়তা স্থাপন হলো কি করে? বললো উনিও করেননি, আমিও করিনি, গৌর হরি আমাদের মিলিয়ে দিয়েছেন। এই ভক্তে ভক্তের মধ্যে যে আন্তরিক প্রীতি, এটা গৌর সুন্দরের প্রীতি। আমরা গৌর সুন্দরের ভক্ত তো, আমি যাকে ভালোবাসি অন্যজনও ভালোবাসে। হিংসা হয় সংসারে, কিন্তু এ জগতে হিংসা হয় না, এ জগতে আনন্দ হয় যে আমি যাকে ভালোবাসি অন্যজনও তাকেই ভালোবাসে। আমি গৌরের, সেও গৌরের। এটাই তো আমাদের আনন্দের কথা, এটাই তো আমাদের আনন্দের হাট। তাই সেই কৃষ্ণ কথা রসে যাতে ডুবে থাকতে পারি, যতদিন বদনে প্রাণ আছে ততদিন যাতে কৃষ্ণ কথা বলতে পারি, শুনতে পারি, শোনাতে পারি। হরি নামে যাতে রুচি হয়, যে আত্মার উদ্দেশ্যে আজকে এই কথা, তার যাতে সদ্গতি হয়, এই রূপবিলাস নিতাই গৌর রাধা গোবিন্দের চরণে জানিয়ে প্রত্যেক শ্রোতা মাতা ভক্ত বৈষ্ণব চরণে প্রণাম পূর্বক অদ্যকাল হরিকথা অবসর দিলাম। শ্রী গুরু প্রেমানন্দে সীতানাথ নিতাই গৌর হরিব। জয়।